আসসালামু আলাইকুম। চারিদিকে প্রচণ্ড গরম পড়েছে আর এরই মধ্যে রমজান মাস। আর সময়টা যেহেতু বেলের সিজনের, তাই আমার আজকের রেসিপি বেলের শরবত। দুটি ভিন্ন স্বাদে আমি আজকে বেলের শরবত তৈরি করে দেখিয়েছি। সারাদিন রোজা রাখার পর ইফতারে এরকম এক গ্লাস বেলের শরবত হলে আপনার দেহ মন চাঙ্গা করে তুলবে, আর এটি আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। আজকে বেলের শরবত তৈরি করার জন্য আমি এখানে দুটি বেল নিয়ে নিয়েছি। বাজারে এখন প্রচুর পরিমাণে বেল উঠেছে, আপনারা এরকম পাকা দেখে তারপর বেল নিয়ে নেবেন। আমি এখন বেল দুটোকে একসাথে বাড়িয়ে দিয়ে তারপর এটাকে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছুরির সাহায্যে ওটাকে ফাটিয়ে নিতে পারেন। আমার এখানে দুটো বেলে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি চামচের সাহায্যে বেলের ভিতরে যে কাঠ রয়েছে সেই কাঠটাকে বের করে নিচ্ছি। অবশ্যই এই কাজটা আপনারা চামচের সাহায্যে করবেন, তাহলে ভিতরে কাঠগুলোকে আপনারা খুব ভালো করে বের করে নিতে পারবেন। উপকারিতা বলে শেষ করা যাবে না। বেল আমাদের শরীরের ক্লান্তি দূর করে, সব রকমের পেটের সমস্যা, ডায়রিয়া, আমাশয়, কলেরা, সব রকম রোগের পেটের সমস্যার সমাধান করতে এই বেল অনেক বেশি উপকারী। এছাড়াও চোখের জ্যোতি বাড়াতে বেল অনেক বেশি সাহায্য করে। আপনাদের যাদের মুখে ব্রণ রয়েছে তারা যদি আপনারা প্রতিদিন এরকম বেল খান তাহলে অনেকটাই আপনাদের এই সমস্যার সমাধান হবে। আমার এখানে সবটুকু কাঠ বের করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কাঠগুলোকে বের করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে প্রথমে হাত দিয়ে চটকিয়ে নেব। প্রথমে একেবারে বেশি করে পানি দিয়ে দিবেন না, তাহলে আপনাদের এটা চটকিয়ে এটা থেকে কাঠ বের করতে সমস্যা হবে। তাই প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে তারপর চটকিয়ে নেবেন। এই পর্যায়ে আমি আবারও কিছু পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে আমি এটা যখন ছেঁকে নিব তখন সুবিধা হবে। আপনারা চাইলে এরকম হাত দিয়ে চিপে চিপে এর মধ্যে যে আঁশ আর বিচি রয়েছে সেগুলোকে ফেলে দিতে পারেন, তবে এটা অনেক বেশি কষ্টকর আর ঝামেলার, তাই আমি এটাকে একেবারে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আমি এখন ছাঁকার জন্য একটি ছাঁকনি ও একটি বাটি নিয়ে নিয়েছি, আর এটার উপরে আমি এখন বেলের কাঠটাকে দিয়ে দিচ্ছি। আর একটি চামচের সাহায্যে আমি এখন এটাকে প্রেস করে ভালো করে তারপর এটার মধ্যে যে কাঠের ভিতরে যে রসটা রয়েছে সেই রসটাকে ভালো করে বের করে নিচ্ছি। আপনারা এভাবে ব্লেন্ডার ছাড়াই খুব সহজে বেলের মধ্যে যে কাঠ আর যে আঁশগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে নিতে পারবেন। আর আপনাদেরকে যদি ব্লেন্ডার করে নিতে হয় তাহলে অনেক বেশি অসুবিধা। দেখা যায় যে বেলের মধ্যে যে বিচি থাকে সেই বিচিটা অনেক সময় ব্লেন্ডারে করে নিলে পুরো বেলের শরবতটাই তিতা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বেলের কাঠটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। আবার চাইলে এখানে চিনির বদলে মধু ব্যবহার করতে পারবেন অথবা গুড় ব্যবহার করতে পারবেন। আমি এখন পুরোটা চিনি একেবারে দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার এখানে চিনি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটা সার্ভিং গ্লাসে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার প্রথম বেলের শরবতটি। এখন আমি দ্বিতীয় বেলের শরবতটি তৈরি করার জন্য আরেকটি সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে আমি এখন এর মধ্যে অর্ধেক পরিমাণ বেলের কাঠ নিয়ে তারপর এটাকে নেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণে বেলের কাঠ নিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, না হলে দেখা যাবে এটা মিশাতে সমস্যা হবে। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি বাকি বেলের শরবতটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দুধ দিয়ে তৈরি বেলের শরবত। এটা খেতে অনেক বেশি টেস্টি। এটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। একবার এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। পরিবেশন করে দিচ্ছি দুটি ভিন্ন স্বাদে ব্লেন্ডার ছাড়াই বেলের শরবত।
আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।